হে গাইস, দিস ইজ পিয়াল দ্য টেস্ট মাস্টার। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আলু, ফুলকপি আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে মাছ রান্না। ফেসবুক পেজ আর ইউটিউব থেকে আপনাদের অনেক ভালো সাড়া পাচ্ছি, ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের। আজকের ভিডিওতে আমি দেখাবো সবজি দিয়ে রুই মাছের রান্না। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে লবণ, মরিচ, হলুদের গুঁড়ো মাছে ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি তেলে অল্প পরিমাণে লবণ দেব, যাতে মাছটা খুব ভালোভাবে উল্টো পাল্টো করে দেওয়া যায়। না হলে অনেক সময় দেখা যায় মাছ উল্টো পাল্টে নেওয়ার সময় মাছের চামড়াটা উঠে যায়। এই জন্য তেলে লবণ দিয়ে দিলে মাছটা ঠিকভাবে উল্টে পাল্টে নেওয়া যায়। এভাবে একে একে প্রতিটা মাছ ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি চুলোর আঁচ খুব বেশি হাই হয় তাহলে মাছ ভাজতে হবে 2 থেকে 3 মিনিট, আর যদি মাঝারি আঁচে রান্না করেন তাহলে 3 থেকে 5 মিনিট পর্যন্ত মাছগুলো ভাজবেন। মাছ ভাজতে ভাজতে এবার পেঁয়াজ, টমেটো কুচি করে নিয়েছি। ফুলকপি থেকে ভালো করে হাত দিয়ে ফুলগুলো ভেঙে নিয়েছি একটু বড় বড় করে। এবার কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। ওইদিকে আমার মাছ ভাজি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একের পর এক তুলে নিচ্ছি। প্রতিটি মাছ আমি এখানে 3 থেকে 4 মিনিট পর্যন্ত করে ভেজে নিয়েছি, যাতে মাছটা খুব ভালো করে ভাজা হয়। আপনারা যদি হাই ফ্লেমে রান্না করেন তাহলে 2 থেকে 3 মিনিট করে প্রতিটি মাছ ভেজে নেবেন, আর অবশ্যই তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দেবেন, যাতে মাছটা খুব ভালোভাবে উল্টো পাল্টে করে নেওয়া যায় এবং মাছগুলো খুব সুন্দর করে তোলা যায়। এবার আরেক চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল, আর বড় বড় করে যে ফুলকপিগুলো ভেঙে নিয়েছিলাম হাত দিয়ে সেগুলো তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ফুলকপি যাতে না ভাঙে এজন্য আলতো আলতো করে নাড়াতে হবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা, কুচি করে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো জল। সিদ্ধ করা ফুলকপিটা তুলে নিয়েছি। এবার সেই পাত্রে তেল দিয়ে আবার দিয়ে দিচ্ছি আলু, যে আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুটা একটু ভেজে নেব। আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিব হলুদের গুঁড়ো। এভাবে আলুটাও খুব ভালো করে ভেজে নেব। এবার ভাজা আলুতে সিদ্ধ করা ফুলকপি আর লাউ পাতা দিয়ে দিয়েছি। এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দিব। এভাবে 3 থেকে 5 মিনিট রাখলেই আমাদের রান্না কমপ্লিট। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে সেখানে অল অপশন সিলেক্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এটাই আজকের রান্না।